আসসালামু আলাইকুম। আজকে আমরা টাইপ 6 নিয়ে আলোচনা করব প্রোগ্রামিং এর আউটপুট নিয়ে। তো চলো শুরু করি। প্রথম কি কোশ্চেন বলা হয়েছে দেখি। প্রথম প্রশ্নে বলা হয়েছে 110 নম্বর কোশ্চেন যে পাইথন প্রোগ্রামে আউটপুট হিসাবে কোনো কিছুর প্রিন্ট করা হলে কোনটি ব্যবহার করা হয়। যখন আমরা প্রিন্ট করি কোনো কিছু আউটপুট হিসাবে, সেই ক্ষেত্রে প্রিন্ট করার ক্ষেত্রে নিচে কোনটি ব্যবহার করা হয়। লেখা আছে প্রিন্ট এফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, প্রিন্ট লিখে ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করা আছে, তারপর হচ্ছে ইনপুট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করা আছে, অ্যান্ড সিনাপস দিয়ে ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দেওয়া আছে। যেহেতু প্রিন্ট করতে বসে, সো প্রিন্ট লিখে ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে তার ভিতরে সিঙ্গেল কোটেশন দিয়ে যেটা আমি ইউজ করব সেইভাবেই কিন্তু আমি এটার ভিতরে সিঙ্গেল কোটেশন ব্যবহার করি কিন্তু আউটপুটটা বের করতে পারি। সো অ্যান্সার হবে খ। পরবর্তী প্রশ্ন 111 নম্বর প্রশ্নে বলা হয়েছে এইজ ইকুয়াল 30, এইজ ইকুয়াল 25, এইজ ইকুয়াল 15। তাহলে প্রিন্ট এইজ হিসাবে প্রোগ্রামের আউটপুট কি হবে। সর্বশেষ আমরা জানি কোনো কিছু যখন ভ্যারিয়েবলের ভিতরে কোনো ভ্যালু রাখি, প্রথমে এইজ রাখলাম 30, তারপরে এইজ রাখলাম 25, তারপরে এইজ রাখলাম 15, তো কয়েকবার কিন্তু পরিবর্তন হয়েছে এইজটা, তাই না। সর্বশেষ যেই এইজটা রাখবো সেটাই হচ্ছে প্রিন্ট হিসাবে প্রিন্ট হবে। তাহলে প্রোগ্রামে আউটপুট হিসাবে প্রিন্ট হবে কত? 15। ওকে, পরবর্তী প্রশ্ন নাম্বার ইকুয়াল আমরা একটা ভ্যারিয়েবল রাখছি, ভ্যারিয়েবলের মধ্যে রাখছি যে নাম্বার ইকুয়াল 2.08। 2.08 কি ধরনের ডেটা টাইপ? আমরা জানি যে এটা একটা কি নাম্বার? ফ্লোটিং নাম্বার, তাই না। ফ্লোটিং নাম্বার মানে কি? দশমিক বা ভগ্নাংশ সংখ্যা। তো এখানে প্রিন্ট টাইপ নাম্বার। এখন কি আমাদের আসছে একটু দেখি। বলছে যে প্রোগ্রামের আউটপুট কি হবে, ঠিক আছে। বলছে প্রশ্নটা হচ্ছে প্রোগ্রামের আউটপুট কি হবে, ঠিক আছে। প্রোগ্রামের আউটপুট হিসাবে আমাদের আসবে এখানে, যেহেতু টাইপের ডেটা টাইপ চাইছে, টাইপ বলতে হচ্ছে ওই যে আমরা কি ধরনের ডেটা এখানে রাখছি, ফ্লোট টাইপের, স্ট্রিং টাইপের, বুলিয়ান টাইপের, কোন টাইপের। এখন আমরা বলেই দিছি এটা দশমিক টাইপের। দশমিক মানেই হচ্ছে ফ্লোট, তাই তো, ফ্লোট। তাহলে ফ্লোট কোথায় আছে? এই যে ক্লাস ইন্ট লেখা আছে, ক্লাস ফ্লোট, ক্লাস str, ক্লাস বুল। তাহলে এটা কি টাইপের ডেটা টাইপ? ফ্লোট টাইপের ডেটা টাইপ। অ্যান্সার হবে খ। পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নে দেখো অনেকগুলো ডেটা বা ভ্যারিয়েবল রাখা হয়েছে। এতে কি রাখা হয়েছে? এতে রাখা হয়েছে হচ্ছে a = 4, b = 2, c = একটা ফাংশন দেওয়া আছে, c = দেওয়া আছে হচ্ছে a ভাগ পার্সেন্টেজ দিয়ে b। তাহলে আমাদের প্রোগ্রামের আউটপুট কি হবে? এখন আমরা অনেকেই হয়তো মনে মনে ভাবতেছি যে a ভাগ b এরকমই কোনো কিছু করছে, তাহলে a দিয়ে b কে ভাগ করলে আসে 2। তোমরা বলবা যে অ্যান্সার তার মানে 2 হবে। অনেকেই ভুল জায়গায় ফেলবা। এখানে বোঝানো হয়েছে এটা দ্বারা যে এটার ভাগশেষ কত হবে, ঠিক আছে। পার্সেন্টেজ বের করা মানে ভাগশেষ বের করা, মডুলাস বা এরকম ভাগশেষ বের করার কথা বলেছে। এখন ভাগশেষ কত হবে? যখন 2 দিয়ে 4কে ভাগ করো, ভাগ করার পরে ভাগফল আসে 2, ভাগশেষ আসে 0। ভাগশেষ কত আসে? 0। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ঘ। পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে ভ্যালু নাও ইকুয়াল 1, প্রিন্ট ভ্যালু নাও। ভ্যালু নাও ইকুয়াল 2, প্রিন্ট ভ্যালু নাও। ভ্যালু নাও ইকুয়াল 3 অ্যান্ড প্রিন্ট ভ্যালু নাও। এখন অনেকবার কিন্তু ভ্যালু নাওয়ের মান পরিবর্তন হয়েছে। একবার 1 রাখছে, তারপর পরিবর্তন করে আবার 2 করছে, তারপর আবার পরিবর্তন করে 3 রাখছে। সেই ক্ষেত্রে প্রিন্ট কি হবে? প্রিন্ট ভ্যালু নাওয়ের ক্ষেত্রে প্রোগ্রামের আউটপুট কি হবে? সো অপশনগুলো আমরা একটু দেখবো। সো অ্যান্সার কি হবে? আমরা অনেকবার দেখছি পরিবর্তন হয়ে লাস্ট যে ভ্যালুটা রেখেছি, লাস্ট ভ্যালুতে আমি 3 রাখছি আর প্রিন্ট হিসাবে ভ্যালু নাওই রাখছি। তাহলে প্রিন্ট হবে কি? ভ্যালু নাও। ভ্যালু নাওয়ের মান কত? 3। তাহলে অ্যান্সার কি হবে? 3। 1ও হবে না, 2ও হবে না, কারণ 1-এর পরে 2 লিখছি, 2-এর পরে 3 লিখছি। সর্বশেষ যেটা হবে সেটাই আমরা আউটপুট হিসাবে গণ্য করবো। সো অ্যান্সার হবে 3। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে ফ্লোট বা স্ট্রিং থেকে পূর্ণ সংখ্যা তৈরি করে কোনটি? আচ্ছা, ফ্লোট বা স্ট্রিং থেকে পূর্ণ সংখ্যা তৈরি করার জন্য আমরা জানি পূর্ণ সংখ্যার জন্য ইন্ট ব্যবহার করা, ইন্টিজার নাম্বার। সেই ক্ষেত্রে আমাদের ডেটা টাইপ হিসাবে ইন্ট লিখলে আমি যদি ফ্লোটিং দেই, স্ট্রিং নাম্বার দিই, যে কোনো নাম্বার দিই, সেটা অটোমেটিক পূর্ণ সংখ্যাতে পরিবর্তন হবে। অ্যান্সার হবে খ। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে খ। পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা। পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে? বিভিন্ন ধরনের ডেটা থেকে স্ট্রিং তৈরি করে কোনটি? আচ্ছা, বিভিন্ন টাইপের ডেটা থেকে স্ট্রিং তৈরি করে হচ্ছে str, ইন্ট, তারপর হচ্ছে ফ্লোট আর হলো নাম্বার। তো স্ট্রিং নাম্বার ব্যবহার করা হয় কোথায়, কোনটির ক্ষেত্রে? বিভিন্ন ধরনের। আমরা জানি str অর্থাৎ ক। অ্যান্সার হবে কি? ক। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে x = ইন্ট 3.4। এখানে x এর মান কত হবে? এখানে কি বলছে? 3.4। 3.4 মানে কি? দশমিক সংখ্যা। তার মানে কি এখানে কি হইতো? এখানে হয়তো ফ্লোট, কিন্তু এখানে লেখা আছে ইন্ট। যেহেতু এখানে ইন্ট লেখা আছে সেক্ষেত্রে এটা পরিবর্তন হবে হয়ে এটা পূর্ণ সংখ্যায় হবে। পূর্ণ সংখ্যা কোথায় দেওয়া আছে?
এখানে দেওয়া আছে পূর্ণ সংখ্যা, তাই না? পূর্ণ সংখ্যাই হচ্ছে আমাদের ইন্টিজার নাম্বার। সো অ্যান্সার হবে ইন্টিজার নাম্বারের যেটা আছে সেটা। দেখেন সবগুলোই কিন্তু ফ্লোটিং নাম্বার, দশমিক দশমিক দশমিক, কোনটা দশমিক ছাড়া আছে এটা, তাহলে অ্যান্সার হবে খ। পরবর্তী প্রশ্নে চলে যাব। 119 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে দেখো, জেড ইকুয়াল ইকুয়াল ইন্ট ডাবল কোটেশন 3, এই ক্ষেত্রে আউটপুট জেড এর মান কত হবে? যেহেতু আমাদের এটি ইন্টিজার নাম্বার এবং দেখাও যাচ্ছে ভিতরে ইন্টিজার নাম্বার রয়েছে অ্যান্ড ইন্ট লেখাও আছে, সো অ্যান্সার হবে 3। তাহলে 3 কোনটা হবে? এখন 3 দিয়ে সিঙ্গেল কোটেশন এটা হবে, 3 দিয়ে ডাবল কোটেশন এটা হবে, 3.0 হবে নাকি শুধু 3 হবে? কজ এখানে যদি আমি ইন্টিজার শুধু নাম্বারটা রাখতে চাচ্ছি তার জন্য শুধু নাম্বার হবে, এরকম কোটেশন বা দশমিক এগুলো কিছুই আসবে না। সো অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে গ, ঠিক আছে। পরে এক্স ইকুয়াল ইকুয়াল ফ্লোট 1, এক্ষেত্রে আউটপুট এক্স এর মান কত আসবে? ফ্লোট মানে কি? দশমিক সংখ্যা, এখানে কি দেওয়া আছে? পূর্ণ সংখ্যা, তার মানে এটা দশমিকে পরিবর্তন হবে। পরিবর্তন হলে কি 1.0 আর 1 এর মধ্যে কি কোনো তফাৎ আছে? এই মানটার এই মানটা কিন্তু একই, কিন্তু এখানে একটা দশমিক আনা হয়েছে যাতে আমাদের এটা ফ্লোটিং নাম্বার হিসাবে গণ্য করা হয়। অ্যান্সার হচ্ছে 3। পরবর্তী প্রশ্ন, 121 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, এক্স ইকুয়াল ইকুয়াল str_s1, এই ক্ষেত্রে এক্স এর আউটপুট কি হবে? অপশনগুলো দেখি। দেখো এখানে যেভাবে দেওয়া আছে সেভাবেই সেম দেওয়া আছে, ডাবল কোটেশনের মধ্যে দুইটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডাবল কোটেশন দেওয়া আছে, এখানেও ডাবল কোটেশন দেওয়া আছে। সো ডাবল কোটেশন হলে অ্যান্সার হবে না। তারপরে আবার এখানে ছোট হাতের লেখা আছে, ঠিক আছে, আমাদের এখানে বড় হাতের করে সেই লেখাগুলো দিচ্ছে, তার মানে এটাও হবে না। আর এখানে ইরোর কখনোই আসবে না, কারণ এটা অবভিয়াসলি আসবে, তার একটাই কারণ হচ্ছে এখানে বসে টেক্সট টাইপের ডেটা টাইপ অ্যান্ড ভিতরে টেক্সট লিখছে, তাহলে অ্যান্সার দেখাই যাচ্ছে খ হবে। অ্যান্সার কি হবে? খ হবে। পরবর্তী প্রশ্নে যায়। 122 নম্বর কোশ্চেনে বলা হয়েছে টেস্ট ভ্যারিয়েবল 73.07, প্রিন্ট টেস্ট ভ্যারিয়েবল, প্রিন্ট টাইপ টেস্ট ভ্যারিয়েবল। আচ্ছা, আমাদের এখানে টেস্ট ভ্যারিয়েবল কত? 73.07, তার মানে 73.07 অবভিয়াসলি আসবে, কারণ প্রিন্ট করার কথা বলা হয়েছে। তার মানে 73.07 দেখো এখানে অপশনে আছে, তার মানে এগুলো হবে। এরপর বলছে টাইপ, কি টাইপের ডেটা টাইপ? এটা কি ধরনের ডেটা টাইপ? দশমিক দেওয়া আছে, দশমিক টাইপের ডেটা টাইপকে কি টাইপের ডেটা টাইপ বলা হয়? ফ্লোটিং নাম্বার বলা হয় না? আমরা সবাই জানি এটাকে ফ্লোটিং নাম্বার বলা হয়। তাহলে এখানে কোনটা হবে একটু দেখি, যে 73.07 এটাও আছে, এখানে ইন্ট লেখা আছে, ইরোড আছে, স্ট্রিং আছে, এখানে ফ্লোট আছে। সো অ্যান্সার হচ্ছে, আমরা বলছিলাম এটা দশমিক টাইপের ডেটা টাইপ, তাহলে অ্যান্সার হচ্ছে ক, ঠিক আছে। অ্যান্সার হচ্ছে এইটা, অ্যান্সার হচ্ছে কি ক। পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে চলো দেখি। 123 নম্বর কোশ্চেনে বলা হয়েছে VAR, তাহলে এর মধ্যে কি রাখা হয়েছে? ভারের মধ্যে রাখা হয়েছে ইন্ট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, অ্যান্ড প্রিন্ট করছে টাইপ var, তাহলে টাইপ vaরের মধ্যে কি রাখছি? আমরা ইনপুট রাখছি, তাই তো। এখানে প্রোগ্রামে 7, এই যে ইনপুটের মধ্যে যদি আমি 7 রাখি, ইনপুটের মধ্যে রাখলাম 7, তাহলে প্রোগ্রামটিতে 7 ইনপুট দিলে আউটপুট কি আসবে? 7 কি ধরনের ডেটা টাইপ? 7 আমরা জানি এটা হচ্ছে ইন্টিজার টাইপের ডেটা টাইপ, সেই ক্ষেত্রে এখানে ইন্ট হবে, তাই তো। তাহলে এখানে ইনপুট 7 var আসছে, সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে এটা ইন্ট টাইপের ডেটা টাইপ। অ্যান্সার হচ্ছে 4, অ্যান্সার হচ্ছে 4, কারণ আমরা জানি 7 হচ্ছে আমাদের ইন্টিজার নাম্বার, সো অ্যান্সার হবে ইন্ট টাইপের ডেটা টাইপ। পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে দেখো, পরবর্তী প্রশ্নে বলা হয়েছে নাম্বার ইকুয়াল 2.08, প্রিন্ট টাইপ নাম্বার। এই নাম্বারটাকেই প্রিন্ট করতে বলছে। নাম্বার কি আছে? দশমিক সংখ্যা মানে ফ্লোট নাম্বার। টাইপ কি? ফ্লোট টাইপের ডেটা টাইপ। তো অ্যান্সার দেখেই বোঝা যাবে যে কি হবে। চলো আমরা একটু দেখি। 2.8 থাকবে, 2.8 অনুসারে ফ্লোট টাইপের ডেটা টাইপ। এখন ফ্লোট কোথায় লেখা আছে দেখো তো, খুঁজেই বের করা যাচ্ছে, ফ্লোট আছে খ, অ্যান্সার হবে খ। পরবর্তী প্রশ্ন, a ইকুয়াল 4, b ইকুয়াল 2, c ইকুয়াল a ভাগ b, তাই তো। প্রিন্ট সি প্রিন্ট করতে বলছে। এখন অ্যান্সার কি হবে? আউটপুট কি আসবে? আমরা জানি এর মান কত? 4, আর বি এর মান কত? 2। 4 দ্বারা 2কে যদি ভাগ করি তাহলে আসে হচ্ছে 2, তাই তো, আসে 2। এখন কথা হচ্ছে তোমরা অনেকে ভুলে 2 দাগাবা, এখানে 2 চায় নাই, বলছে আউটপুট কত। তার মানে এখানে যেহেতু যখন আমাদের এরকম মডুলাস টাইপের এরকম ভগ্নাংশ দিবে, তার মানে বুঝতে হবে এটা কিন্তু ভাগ সংখ্যা না। ভাগ মানে স্ল্যাশকে ভাগ বলে, এটা দ্বারা বোঝানো হয়েছে যে তোমার ভাগশেষ কত আসবে, ভাগশেষ নির্ণয় করো। 4 দ্বারা 2কে ভাগ করলে অ্যান্সার 2ই আসে, কিন্তু ভাগশেষ 0 আসে, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে 0। অ্যান্সার কি? 0। পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে চলো একটু দেখি। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে ফর ইন রেঞ্জ, আচ্ছা একটা রেঞ্জ দেওয়া আছে 1 আর 6, ইফ
এ মডুলাস মানে ভাগ 2, এই যে এর মান কত 1 আর 6, সেই ক্ষেত্রে 1 দিয়ে 2 দ্বারা মানে সরি এ কে 2 দ্বারা ভাগ করার পর ইকুয়াল 0 আসতে হবে, প্রিন্ট এ। এখন আমি যতবার ভাগ করব 1 থেকে 6 এর মধ্যে যতগুলো রেঞ্জ আছে, রেঞ্জের মধ্যে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমি দেখতে পাবো আমাদের সমান সমান কিন্তু ভাগশেষ 0 আসতে হবে। তাহলে 1 দ্বারা এইকে ভাগ করলে, 1 দ্বারা 2কে ভাগ করলে দেখা যায় যে ভাগশেষ আউটপুট হিসাবে আমরা পাবো 1, 3 আর 5, 1, 3, 5 আমরা আউটপুট হিসাবে পাবো। এখানে যদি আমি 1 এর মান 1 বসাই, 3 বসাই আর 5 বসাই, এই 3টা সংখ্যা বসায় যদি আমি ক্যালকুলেট করি তাহলে প্রিন্ট হিসাবে আমরা এটা পাবো, মানে প্রিন্ট হিসাবে এগুলো বসাইলে আমরা এই রেঞ্জটাতে 0 পাবো। 0 আসলে তার মানে এর মান হচ্ছে 1, 3 আর 5। আশা করি তোমরা এই পর্বটি বুঝতে পেরেছো। পরবর্তী পর্বে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।